শোকাশালী? এই পাটালি কথা খারাপ দেখিস না। কি দিক নিব? আরে পাটালি মানে রস থেকে গুড় হয়, গুড় থেকে পাটালি হয়। কিরাম আছিস মধ্যে? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তা তুমি কেমন আছো? আমি ভালো নেই, সিরাতের মতো আছে, হাত দেওয়ার আগে খুশে খুশে পড়ে যাচ্ছে। কেন, তোমার আবার কি হলো? তোর বোন আমার আস্ত রাখিনি মধু, তোর বোন আমার সর্বশান্ত করে দে মনে ফেলেছি, সর্বশান্ত করে ফেলেছে। তোর দোকান না। আচ্ছা যাই হোক, তোমার বোন তোমারে কি করছে বলো তো? হ্যাঁ, আসল জায়গায় পানি দিছিস। হ্যাঁ, তোর বোনের সাথে ওরে বিরিত করতাম, বিরিত করতে 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 এই যা চলে এলাম। আইসে দেখি একটা কদম গাছ, কদম গাছ তোলাই তোর বোন আর আমি অনাবত বাদাম খাতাম, বাদাম খাতাম 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 খাতাম। তোর বোন আমার কইতো তুমি আমার জীবনের প্রথম পুরুষ। বিয়ের পরে দেখেছি 14 নম্বর সিরিয়ালে আমি পড়েছি। হ্যাঁ, আমি তো তোমার আগেই বলছিলাম আমার বোনকে জেট করে আমাকে শেষ করে নাও। সমুদ্রে পা ফাটা মুষ্টি, তুমি কি মনে করো তোমাদের মতো আমাদের পা ফাটে? আমরা শিক্ষিত, আমরা আই এম শিওর শিক্ষিত, শিক্ষিত ফ্যামিলির গোষ্ঠী ছেলে আমি। আচ্ছা তুমি কি এমন শিক্ষিত তার একটু নমুনা দেখাও তো। শোন, গত 4 দিন আগে আমেরিকায় গেলাম। আমেরিকায় যাইয়া চা মা খাবো, আর আমার একটা ভাব নিচ্ছি, লোক খুঁজতেছি বাংলা মানুষ কিটা আছে রে আমার ভাষা বসবে। দেখি কেউ নেই। আগে গেলাম চার দোকানে, যাইয়া দেখি ডোনাল্ড ট্রাম্প চা খাচ্ছে। এরপরে ঠিরামের দিকে তাকিয়ে আমও আছে, ঠিরাম আমার দিক তাকিয়ে আছে। ঠিরাম একটা সড়ক মারল, একটা সড়ক মারিয়া খাচ্ছে ক্যারেলিস। আমি তখন দ্বিধাদ্বন্দ্ব পড়ে গেলাম, ক্যারেলিস মানে কি? আমার খারাপ কথা কইল না। তখন মনে মনে খারাপ, আমি বাঙালি ব্রিজ জাতি, আমরা ব্রিজ জাতি হয়ে আমরা তো হাঁটতে পারি না। এই কথা শুনেই আমি তখন কলাম ফাঁক স্টলাই সিসিং ফাঁক। এই কথা কয়ার সাথে সাথে ডোনাল্ড ট্রাম্প করছে ওকে ওকে, তার মানে জিতে গেলাম। আচ্ছা যাই হোক, আমি যা বলার জন্য এখানে আইছি, তা তুমি ভালোই তো আছো তাই না? হ্যাঁ, অত ভাব নেওয়ার চেষ্টা করে না, আমি যা বলতে চাইছি তাই মন দিয়ে এই জন্যই সমুদ্রের মেয়ে লোকের সাথে আমি কথা কই চাই না। বেশ, একটু ভাব নেবো না, পিছিয়ে বুঝতে পারবে, ভাব নেবে কিনা? হারে ও দুলু ভাই রাগ করছে কেন? আমার কথাগুলো শোনো না। কবি হ্যাঁ বলবো। তালি ক। আমার না কি হয়েছে জানো, আমি ডেলি রাত্রিবেলা তোমাকে নিয়ে স্বপ্ন দেখছি। কি করছে তুই? ওরে এদিকে আগিয়া নিশ্চয় আমার নিয়ে। হ্যাঁ তোমাকে নিয়ে। তাইবে জান, এটা আমার নিয়ে কয়টা? আজকেও দেখেছি, তা আবার 3-3টা। চিন্তা করতে পেরেছেন? 3 যে নিশ্চয়ই ভালো। তা আপনাদের ভাগ দেওয়ার সম্ভাবনা আছে। দাঁড়ান। আমার প্রথম স্বপ্ন হচ্ছে তুমি না, আমি তুমি আমাকে, হ্যাঁ তুমি ঢাকা শহরে গিয়েছো। আচ্ছা গেলাম। ঢাকা শহরে যে হ্যাঁ, তুমি রিক্সা চালাচ্ছ, আমি রিক্সার পিছনে বসে বাতাস খাচ্ছি। তাহলে তো সমুদ্রে আমি রিক্সাওয়ালা হয়ে গেলাম রে। ডাউন করে গেলাম না সমুদ্রে পেতনি গোষ্ঠী। তুমি এই স্বপ্ন দেখতে পারো না? আমি হেলিকপ্টার চালাচ্ছি, তুমি বাম হাতে বসে নিয়ে আসো। হেলিকপ্টার কেনার টাকা আছে তোমার? আচ্ছা যাই হোক, আমার দ্বিতীয় স্বপ্ন শোনো, রাগ করো না। একদম কথা কবি না, তোর এক স্বপ্নের কথা শুনে আমি ফাঁকা রাস্তাটা বুঝতে পড়েছি। আরে শোনো না, রাগ করছে কেন? ভালো তো লাগতেও পারে। এটা কিরাম ঠেকবে না? ভালো লাগবে। তাহলে ক। আমার দ্বিতীয় স্বপ্ন হচ্ছে তুমি আর আমি কক্সবাজার বেড়াতে গিয়েছি। ওরে আমার পছন্দ জায়গা। সেখানে যে কি হয়েছে জানো? সেখানে যে সমুদ্র সৈকতের সামনে আমি আর তুমি দাঁড়িয়ে আছি, এমন জোরে একটা ঢেউ আসলো, সেই ঢেউতে তুমি ঝাঁপ দিয়েছো, তুমি হারিয়ে গেছো, তোমাকে আর খুঁজে পাইনি। আমি হারাইনি রে, আমি হারাইনি, আমি হারানো জাত না। এখানে শুধু তুই আর আমি না, এখানে যত ভাই বোন দেখতে পাচ্ছি আমরা সবাই গিয়েছিলাম কক্সবাজার। কক্সবাজার যাইয়ে দে বাবু, সমুদ্র সৈকতের সামনে কেবল দাঁড়াইছি, তাকিয়ে দেখি 60 ফুট ওজনের ঢেউ চলে আসছে। এরপরে তুই আর আমি ঝাঁপ মেরে চড়লাম ঢের গার পরে। তারপরে পট কৈশোরীর মতো করে যাচ্ছে আর কাছে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। এখন তো তোমার সঙ্গে আমার খেলা হবে। তুই মেয়ে মানুষ, তোর সাথে কি খেলবো রে? এমনি তোর খেলুক। আরে আমার দ্বিতীয় স্বপ্ন শুনবে তো? শুনবে না?
আরো সব ফোন আছে? হ্যাঁ ওই যে তিনটার কথা বলেছি না, কেবল তো 2টা হয়েছে। তাহলে আর একটা আছে খোয়া। আমি না বলবো না, আমার লজ্জা করতেছে। তাহলে বাড়ি যে বলবি না যেহেতু এখানে আইছি এখানেই বলবো। তাহলে খোয়া। বলবো তোর খালুকে সামনে কমি, আপনারা আমার খালু শ্বশুর গো, আমার শালির যদি আপনারা খালু হন, আপনারা আমার কি হন, আমি আপনাদের কি হই? তুমি না তুমি না আমাকে হ্যাঁ আমি না তোকে, মাঝরাতে এসে হ্যাঁ আমাকে হ্যাঁ তোকে বলবো আহ, মারবে না নি তো? এই স্ক্রুপের মতো ঘোড়া পেছার আগে সোজা কর, সোজা কর। তুমি না স্বপ্নের মধ্যে এসে আমাকে বিয়ে করে ফেলেছো। কাজ হইয়াছে গো, শুকুর আলহামদুলিল্লাহ। ওরে শালি মানে ছোট বোনের মতো। চুপ! হারাম জাদি বিয়াদবি কথা বলতে লজ্জা করে না? এই শালি মানে কি বলতো? ছোট বোনের মতো। এটা তো প্রশ্নই আসে না এই সমস্ত কথা বলতে, না অন্যায় কথা। তার মানে বলতে চাচ্ছ তুমি আমাকে বিয়ে করবে না? না আমি আরেকবার বলবো, তুমি আমাকে বিয়ে করবে না? আমি আগেও বলেছি তোদের মতো পা ফাটা বংশ আমরা না। আমি আর একবারের মতন বলবো, তুমি আমাকে বিয়ে করবে না? আরে বললাম তো না, ঝামেলা করিস না। তাইলে আমি বাসায় গেলাম, বাসায় যে ইন্দুর মানে বিষ খেয়ে কিন্তু মারা যাবো। ইন্দুর মারা খাবা, ওই জবাই করা মুরগির মতো দাফাবা, মরবা না, ভেজাল মাল হয়ে গিয়েছে। দুলা ভাই তুমি আস্তে থাকো। খাসি না পাটি? ওরে তাজা খাসি। তাও ভালো, হাটে নিলে 20,000 টাকা দাম আছে। পুরুষ মানুষ সোনার আংটি বেকা হলো 1,00,000 টাকা দাম, কথা কয় না রে। তো যাই হোক ভাই, এই মেয়ে দুধ খাওয়া মেয়ে আপনাদের সম্মুখে আমার ইজ্জতের 12টা বাজাই দিয়েছে, তাই ওর এমন করে মাইক দেব, এই মাইক থেকে মা বোন বাড়িতে গিয়ে ভাত খেয়ে যখন ঘুমাবে না, ওই ঘুমের ঘরে সিট হইয়াই উঠবে মাইক দিকে। ভাই আমার দলে কিটা কিটা হাত হিসেবে করে, এবার হাত লাগিয়ে ভালো। এর দলে কিটা কিটা হাত উঁচু করো না। আরে দেখ! আরে আপনি কি গো আপনি, হ্যাঁ পুরুষ মানুষ কি করলেন আপনি বলেন তো? আমরা পুরুষ মানুষ, কা পুরুষ নয়। মেয়েরা যদি আমাদেরকে মনে করে আমরা কা পুরুষ, ভুলভাল শব্দ, ভুলভাল চিন্তায় আছে আমি মনে করি। শোনেন, আমরা পুরুষ মানুষ, পুরুষের জায়গায় থাকবো, মা বোনের জায়গায় থাকবেন, কথা কয় না রে। এবার সত্যি সত্যি ওর বাটাম দিয়ে মারবো।